গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা দেখো আমি কি দিয়ে বানাচ্ছি। এগুলো এই জলটা যতটা আছে আমি অর্ধেকটা করবো ফুটিয়ে। আদা দিয়ে দিয়েছি, আগে জলটা গরম হয়েছে, আর গোলমরিচ, লবঙ্গ, দারচিনি দিয়ে জলটাকে ফুটাবো। যখন অর্ধেকটা হবে, 1 গ্লাস হবে, তখন সেটাকে নামিয়ে নেবো। আর সকালবেলা আমি রান্না করেছি মটর আলুর তরকারি, মটর আলু দিয়ে ঘুগনি করেছি। আর এখন করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো কালকে মাছ নিয়ে এসেছিলাম, মাছের মাথা রেখে দিয়েছি। এই দেখো মাথা দিয়ে ডাল করবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন ডালগুলো ভেজে নেব। ডালগুলো দিয়ে দিয়েছি, ডালগুলো ভেজে নিচ্ছি। বাবু তো এখনো আসলো না, জামাই তো ভাত খাওয়া গেল। এখনো আসেনি, বাইরে থেকে বন্ধ করে আসছে। আজকে রাত্রেবেলা ইস্যু করেছে, সব খুলে দিছি জামা প্যান্ট। এবার যদি দরজা খোলা রাখে আসি, তাহলে পরে উঠে ওইভাবে লেংটুয়ে চলে আসবে। তার জন্য বন্ধ করে রেখেছি বাইরেতে। ওর বাবারে বলছি যে উঠলে পরে তো তোমার ডাকবেই, দরজা খুলতে না পারলেই ডাকবে ওর বাবারে। উঠলে পরে জামা প্যান্ট পরাই দিও, আর নাহলে চলে আসো সাথে করে। তো বন্ধুরা, ডাল ভাজা হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা শুধু মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পাঁপড় ভাজা হবে, বেশি কিছু করব না। এই দেখো ডাল ভাজা হয়ে গেছে। ডালটা শুধু কালার হলেই হবে না, যে কোনো মুগের ডাল ভাজতে গেলে যখন দেখবে যে ভিতর থেকে একটা সেন্ট আসছে, ডাল ভাজার গন্ধটাই অন্যরকম, তখন ভাববে যে ভাজা হয়ে গেছে। কারণ জোরে ফাস্ট করে দিয়েও তো আমরা ভাজতে পারি, কিন্তু পোড়া পোড়া হয়ে গেলে তো আর ভাজা হবে না, ওটা পুড়ে যাবে। তো আস্তে আস্তে দিয়ে ভাজলে যে একটা ভাজার একটা সেন্ট এত সুন্দর লাগে না, কি বলবো, খুব সুন্দর লাগে। পুরোপুরি করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে দেবো না, প্রেশার কুকারে দিলে বেশি গলে যায়, তো সেই ডালে কোনো টেস্ট থাকে না। তার জন্য এইভাবে রান্না করবো আমি এটাকে। এখন খোলা থাকবে, যখন ফুটে যাবে জলটা একটু কম হবে তখন ঢেকে দেবো। এখন আস্তে আস্তে হতে থাকুক। আর বাবু এখনও আসেনি, ওই ঘরে আছে, বাবুকে আনতে যাব, বাবুকে নিয়ে আসবো। বাবুর খাবার রেডি করে দিয়েছি, আর আমার খাবারটাও রেডি হয়ে গেছে। দেখি জলটা কতটুকু হয়েছে, আরেকটু শুকাবে। আবার চালু করে দিলাম, ফুটতে থাকো, ততক্ষণে বাবুকে নিয়ে আসি। তো আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কলা में बास्टे पड़े जाता है, কাঁচা কাঁচা কলা আনতা হ্যাঁ আর বাস্টে পড়ে যাতা হ্যাঁ। আর এইদিকে দেখো সকালবেলায় খেতে বসেছে বন আর কলা। তার আগেরটা তো বললামই না, তার আগে দুটো ডিম খাওয়া হয়ে গেছে। আর এনার একটা ডিম খাওয়া হয়ে গেছে, ইনি আবার একটা বন নিয়ে বসেছে। এই যে বাবা আমাকে একটু দাও দাও দাও, তো লুকাচ্ছে কেন, দাও না। নাই নাই, দেখছো কেমন তাহলে বলো, লুকাই রেখে বলে নাই। ওই যে দেখা যাচ্ছে, দাও দাও একটু দাও, একটু দাও, একটু দাও না, একটু দাও, দাও। আম 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 দিবা না? চকলেট এনে দেবো বলে। হ্যাঁ, আমি চকলেট খাবো। বাবাকে বলো চকলেট এনে দিতে। চকলেট এনে দিবা, বাবিকে দিবা না চকলেট, ঠিক আছে? বাবি খাবে না চকলেট।
দেখো তো লুকাচ্ছে আর খাচ্ছে। ভালো হয়েছে, যা সব ভেঙে গেল, যা। বাপরে কি রৌদ্র উঠছে গো আজকে, বৃষ্টিতে মনে হচ্ছে এই বেলায় আবার আসবে। ও কি সুন্দর দেখা যাচ্ছে মেঘটা। হয়েছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? কয় ঘন্টা লাগে খেতে? হ্যাঁ, এরকম করে চোরের মতন তাকাচ্ছ, মাথা নিচু করে চোখ উপরের দিকে দিয়ে। হ্যাঁ, লোকনাথ বাবা হতে চাও নাকি? হ্যাঁ, আর ইনি শুকনো বন বাবু তোমার থালা কই? তোমার প্লেট কই? প্লেট খাও। আমার ডাল ফুটে গেছে, এবার জল দিয়ে দেবো। সকালবেলা তো একদিন ভাত খেলো না। বিশ্বকর্মা তোমার প্রেশার কুকারে দিলে গলে নাবড়া হয়ে যায়। এই যে কড়াইতে ডাল গলালে পরে যে এরকম একটু গোটা গোটা থাকে, এই ডালগুলো খেতে ভালো লাগে মাছের মাথা দিয়ে। মাছের মাথা, মুগের ডাল। বিশ্বকর্মা কালকে বলতেছিল যে মুগের ডাল মাছের মাথা দিয়ে ভালো লাগে। আমি বলছি মাছের মাথা থাকলে তো দেবো, যেদিন থাকবে সেদিন দেবো। ডাল গলে গেছে, এবারে জল দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেবো। আমার খাওয়া তো কমপ্লিট হয় নাই, আর একটু বাকি আছে। এই যে ভালো লাগে না। ঠিক আছে, বাই বাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই ভালো থেকো সকাল সকাল।